আলী আসগর, তোমার শেষ সময় আমি বাবা হোসাইন তোমাকে একটু পানি দিতে পারলাম না, কথা দিলাম আমি হোসাইনও পানি খাবো না। আর কিয়ামতের ময়দানে আমার নানা জানের হাতে হাউজে কাউসারের পানি পান করায় তোমার কলিজা আমি ঠান্ডা করে দিব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সন্তানকে কোলের মধ্যে নিয়ে বিবির তাঁবুর ভিতরে চলে গেলেন। বিবি তাকায় দেখে আলী আসগর শহীদ হয়ে গেছে, রক্তে ফিনকে দিয়া পড়তেছে, হুসাইনের সারা শরীর রক্ত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, বিবি আমার সন্তান আলী আসগর তোমাকে আর যন্ত্রণা দিবে না, তোমার কাছে পানি চাইবে না। দেখো আমার সন্তান চিরুর করে ঘুমায় গেছে। আলী আসগর মায়ের বুকে যখন গেল, হুসাইনের বিবি কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। সমস্ত নারীরা কান্না করে। বিবির কাছ থেকে সকলের কাছ থেকে বিদায় নিয়ে বার তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ায়। শরীরের ভিতরে এমন একটা জায়গা বাকি নাই যেখানে আমার নানা জানা আমার শরীরের চুম্মা দেয় নাই। তো কথা অনেক ইতিহাস। যাই হোক, 10ই মুহররমে আজকের দিনে, আজকের এই মুহররমের 10 তারিখ ফজরের নামাজের পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটি ভাষণ দিলেন। তার সাথীদেরকে শোনো, ওদের সাথে আমার সাথে ঝামেলা, তোমাদের সাথে ঝামেলা নাই, ওদের তোমরা চলে যাও। ওই 40 জন সাহাবী এবং 32 জন শিশু নারী তারা বলতেছে, হুসাইন মুসা আলাইহিস সালামকে বনি ইসরাঈল যেরকম একা রেখে চলে গেছে, আমরা আজকে তোমাকে একা রেখে যাব না। একসাথে আসছি, মরতে হইলেও একসাথে মরবো, বাঁচতে হলেও একসাথে বেঁচে থাকবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও, আমাদের অনেক অভাব, পানি নাই, খানা নাই, কি দিয়ে আমরা যুদ্ধ করব? যুদ্ধ করার কোনো অস্ত্র আমাদের কাছে নাই। ফজরের পরে কেউ যায় না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখে রেখে কেউ যায় না। যুদ্ধ শুরু হয়ে গেছে, ফজর থেকে জোহর পর্যন্ত যুদ্ধ। এই সময় দুটোতে ওই যে 40 জন সাহাবী ছিলেন তারা শাহাদাত বরণ করে নিয়েছে। শুধু একটি মাত্র লোক আছে, তিনি হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোহরের নামাজ পড়ে বিবির ঘরে বিবির তাঁবুর দিকে চলে গেল। বিবির তাঁবুতে গিয়ে বিবিকে জড়ায় ধরে ডাক দিয়া বলে, বিবি দীর্ঘদিন পর্যন্ত তুমি আমার সাথে সংসার করো, তোমাকে ভালো খাবার দিতে পারি নাই, ভালো জামা কাপড় দিতে পারি নাই, তোমাকে ভালো একটা থাকার জন্য বাসস্থান দিতে পারি নাই। সমস্ত 40 জন সাহাবীরা তারা শাহাদাত বরণ করেছে, আসি শুধু আমি একা হুসাইন। এই যে বিদায় দাও, আর দেখা হবে না, আল্লাহ যদি চায় দেখা হবে জান্নাতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়া বলে, হে স্বামী, আপনার উপর আমার কোনো দাবি নাই, কোনো চাওয়া নাই, কোনো অভিযোগ নাই, তবে এই যে আমাদের কোলে একজন শিশু আলী আসগর, দুধের শিশু, আজকে 1 মাস 2 দিন কোনো খানা নাই, এক চামচ পরিমাণ আমাদের তাঁবুতে কোনো পানি নাই। আপনার শিশুর পানির পিপাসায় দেখেন জিহ্বা বের হয়ে গেছে। আপনার কাছে আমার কোনো চাওয়া নাই, দাবি নাই, তবে একটাই চাওয়া, আপনি দেখেন না 1 চামচ পানির ব্যবস্থা কি আমার আলী আসগরের জন্য করা যায় কিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার ছোট্ট সন্তান, শিশু সন্তানকে কাপড়ে মোড়াইয়া কোলের মধ্যে নিয়ে ঘোড়ার উপরে উঠলেন। উঠে ফুরাত নদীর পাশে গেলেন। ওখানে গিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, পানি ঘেরাও দেওয়া, তাকে কি করবে না, পানি দিবে না। ওই সৈন্য দলের লিডার ওবাইদুল্লাহ বিন জিয়াদকে ডাক দিয়ে বলে, হে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, দেখো আমার সাথে তোমার সাথে শত্রুতা, কিন্তু আমার এই কোলের সন্তানের সাথে তোমার সাথে কোনো শত্রুতা নাই। আমার এই সন্তানটা পানির পিপাসায় জিহ্বা বের হয়ে গেছে, যদি পারো আমার সন্তানকে একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দাও। হয়তো আমাকে যেতে দাও, কথা দিলাম আমি একটু পানিও ধরবো না, না হয় তোমরা আমার সন্তানকে পানি খাওয়াই আবার আমার কাছে ফিরিয়ে দাও। ওবাইদুল্লাহ বিন জিয়াদ, ওই মুসলমান নামক মুনাফিক, ডাক দিয়া বলে, হে হুসাইন, তুমি কি তোমার সন্তানকে নিয়ে আসছো নাকি আরো অন্য কিছু নিয়ে আসছো? আমাদেরকে দেখাও। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে দেখানোর জন্য এরকম কোলের মধ্যে নিলেন, মাথার উপরে জাগাইছে সন্তানকে দেখানোর জন্য। এরকম যখন জাগাইছে, ও ইয়াজিদের সৈন্যদলের ভিতর থেকে কোন কুলাঙ্গার যেন একটা তীর মারছে। ওই তীরটা আসিয়া হুসাইনের শিশু সন্তান আলী আসগরের বুকের ভিতরে লাগছে।
বুক ছিদ্র হইয়া উপাস থেকে বের হয়ে গেছে, ফিনকি দিয়া রক্ত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সারা শরীর রক্তে ভিজে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে আসমানের দিকে উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ, এই সন্তান তাদের সাথে কি অন্যায় করেছে, আমার এই সন্তান কি অন্যায় করেছে, আজকে আমার সন্তানকে 3 মাইলে তারা শাহাদাত বরণ করাইছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে কোলে বুকে চাপে চেপে ধরে কপালে চুমু খায়া ডাক দিয়া বলে, আলী আসগর, তোমার শেষ সময় আমি বাবা হুসাইন তোমার মুখে একটু পানি দিতে পারলাম না, কথা দিলাম আমি হুসাইনও পানি খাবো না। আর কিয়ামতের ময়দানে আমার নানা জানের হাতে হাউজে কাউসারে পানি পান করায় তোমার কলিজা আমি ঠান্ডা করে দিব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার সন্তানকে কোলের মধ্যে নিয়া বিবির তাঁবুর ভিতরে চলে গেলেন। বিবি তাকায় দেখে আলী আসগর শহীদ হয়ে গেছে, রক্তে ফিনকে দিয়া পড়তেছে, হুসাইনের সারা শরীর রক্ত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, বিবি, আমার সন্তান আলী আসগর তোমাকে আর যন্ত্রণা দিবে না, আর তোমার কাছে পানি চাইবে না। দেখো আমার সন্তান চিরতরে ঘুমায় গেছে। আলী আসগর মায়ের বুকে যখন গেল, হুসাইনের বিবি কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। সমস্ত নারীরা কান্না করে। বিবির কাছ থেকে, সকলের কাছ থেকে বিদায় নিয়ে এবার তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ায়। এবার জোহরের নামাজের পর থেকে একাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে নেমেছে। ওদিকে ৬৫০০ সৈন্য, আর এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাই জোহর থেকে আসর পর্যন্ত যুদ্ধ করে ওই ৬৫০০ সৈন্যদেরকে জাহান্নামে পাঠায় দিয়েছে। হে দুনিয়ার মুসলমান, যখন আসরের রক্ত হলো, আসরের নামাজের পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারে না ক্ষুধার যন্ত্রণা। 1 মাস 2 দিন পর্যন্ত পানি নাই, কোনো খাদ্য নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুর্বার হয়ে পড়লেন। ওদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধের ভিতরে 121টা তীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিসেমের ভিতরে গেঁথে গেছে। 121টা তীরের আঘাত, 40টা খন্দকের আঘাত, 31টা বল্লমের আঘাত। বলেন তো 121টা কি তীরের আঘাত, 40টা আপনার 40টা তলোয়ারের আঘাত। কয়টা? 40টা। একটা শরীরের ভিতরে যদি 40টা তলোয়ার আঘাত হয়, এরপরে শরীরে আর কোনো জায়গা ফাঁকা থাকে? একটা শরীরের ভিতরে যদি 121টা তীর বিদ্যমান হয়, ওই শরীরে আর জায়গা ফাঁকা থাকে? এরপরে আসেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ শেষ করলেন। আকাশে আজকে অন্যরকম একটা কালার দেখা যায়, লাল বন কালার হয়ে গেছে, যেন আকাশও কাঁপতেছে। কাঁপতে কাঁপতে আকাশের চোখ থেকে যেরকম রক্ত বের হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার আর শরীরে শক্তি নাই। ওদিকে সীমারের নেতৃত্বে আরেক দল সেনা সৈন্য, আরেক দল সৈন্য ইয়াজিদের পক্ষ থেকে আসলো। এবার সীমার এসে দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুর্বল হয়ে পড়ে আছে, সে আর উঠতে পারে না। এবার ওই কুলাঙ্গার সীমার গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে বৈশা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলা কেটে দেহ থেকে মাথাটা আলাদা করে দিছে।